আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমাদের কবুতরের জন্য একটা খাঁচা তৈরি করলাম। তো এই খাঁচাটা করতে আমাদের কত টাকা খরচ গেছে, এটা আমরা কিভাবে করছি সম্পূর্ণ কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা খাঁচাটা তৈরি করা শুরু করে দিলাম। তো এই খাঁচাটা তৈরি করতে করার কথা ছিল আমাদের আরো 3-4 দিন আগে, তো আমরা করতে পারি না কারণ আমাদের গাছ ছিঁড়াইতে অনেকটা লেট হয়েছে। গাছ আমরা দিয়ে আইছিলাম, তো তাদের অনেকটা ভিড় ছিল, তাদের অনেকটা ব্যস্ততা ছিল, সেই কারণে আমাদের গাছটা ছিঁড়া দিতে পারি না। প্রায় 3 দিন পরে এই গাছটা মূলত আমরা মেল থেকে আনছিলাম। তো যাই হোক, কিছু করার না, 3 দিন যেহেতু 3 দিন পরে দিচ্ছে, তাদের কাজ ছিল এই কারণে। তো এখন আমরা খাঁচাটা তৈরি করতে আমাদের কত টাকা খরচ হয়েছে আমি আপনাদেরকে বলি। কত টাকা বলতে, মিস্ত্রি আমি আর আমার ভাই, শুধু কাঠ চিরাতে আমাদের প্রায় 400-450 টাকার মতো লাগছে। একটা গাছের খাই নিয়েছিলাম আর কি, 400 টাকা 450 টাকার মতো লাগছে। আর শুধু কিছু জলই কিনছি আমরা, তো 400 টাকা আর কিছু জলে কিনছি প্রায় 100 টাকার মতো নেই, 500 টাকা মূলত 500 টাকা আমাদের গেছে। আর কিছু কবজা ছিল, ওই কবজাগুলো আমরা কিনছি প্রায় 500-600 টাকা আমরা ধরি, ভাড়া টাড়া সহকারে 600 টাকা মতো গেছে। তো বেশি টাকা আমাদের লাগে না। তো এখানে যদি আমরা একটা মিস্ত্রি নিতাম তাহলে আমাদের প্রায় 1500 টাকার মতন চলে যেত। তো আমরা কোনো মিস্ত্রি নিই না। আলহামদুলিল্লাহ মিস্ত্রি ছাড়া অনেকটাই সুন্দর হয়েছে। আমাদের আম্মুরা বলছিল আর কি, মিস্ত্রি কেন, তোরে তো অনেকটা সুন্দর করে বানাইছ। আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণভাবে কাজটা করার চেষ্টাও করছি। তো এখন যে আমরা কাঠ খাই করে যে বাক্সার খোপ, ওই খোপগুলো আমরা মেপে দিতেছি। তো আমরা অনেকটা বড় বড় করে দিচ্ছি, কোনো অসুবিধা না হয়, ভিতরে সুন্দরভাবে চলাফেরা করতে পারে, সেই কারণে আমরা বড় বড় করে খোপ দিচ্ছি সাইডটা। তো আমরা দোতলা সিস্টেমে রাখছি দোতলা বানানোর জন্য। তো পরবর্তীতে প্রথম আমরা দোতলা বানানোর সিদ্ধান্ত নিছি, পরবর্তীতে আর দোতলা বানানোটা হয় না, আমাদের 5 বিকেল হয়ে গেছে এটা বানাইতে। তো আমরা বলছিলাম যেটা পরবর্তীতে বানাবো, সমস্যা না। আগে যে আমরা 3 জোড়া কবুতর কিনছি, ওই 3 জোড়া আগে এখানে রাখি, যদি বাচ্চা দেয় আরেকটা খোঁপ আছে, ওই খোঁপে ভরতে পারবো। আর যদি আরও বাচ্চা দেয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা খুশিতে আরও বাক্সা বানাতে পারবো, কোনো সমস্যা হবে না। সেখানে আমরা আর কি বানাইছিলাম। তো এখানে আমার ভাই আছে, আর একটা মামাতো ভাই আছে, সেও পরবর্তীতে আইসে আমাদেরকে অনেকটা হেল্প করছে। অনেক ভালো একটা জেলা আর কি, আমাদের সাথে মিশে আমাদের খামারে মূলত আমাকে একটু সাহস দেয় খামারের ইয়াতে, বলছে তুই কর, ইনশাল্লাহ একদিন কিছু করতে পারবি। আমার ভাইয়েরা দেয়, আমার আম্মুরা দেয়, তো তাদের সাপোর্ট আর কি ইয়েটা করতেছে। তো আমার মূলত কবুতর, ছাগল, গরু এগুলোর ভিতরে একটু আগ্রহ বেশি। তো এখানে কবুতর মূলত বেশি একটা আগ্রহ নাই। তো আমার ভাই বলছিল যে তোকে কয়েক জোড়া কিনে দিয়ে যায়, সে তো বিদেশ চলে যাবে, তুই এগুলো ফাল দেখ এখান থেকে কোনো রকম কোনো লাভ হয় কিনা, যদি লাভ হয় তাহলে আরও কিনতে পারবি, সমস্যা নেই। তো আমি বলছি সমস্যা নেই, যে কয়েক জোড়া কিনে দেন, আমরা পরবর্তীতে দেখবো এখান থেকে লাভ হয় কিনা। তো এখন যে কবজাগুলো মারতেছি, এখান থেকে কোনোরকম কোনো চোর যেন না নিতে পারে। আর ছোট্ট একটা তালা কিনবো, তালাও মেরে দেবো। এই যে এখন আমরা এখানে অনেক অনেক বড় ফাঁক ছিল, ফাঁকগুলো আমরা একটু বরাট করে দিতেছি, যেখানে যেহেতু ডিম না পারলে কোনো মানুষের না দেখে, নজর না লাগে, সেখানে আমরা দিয়ে দিতেছি। আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। আপনারা কমেন্ট বক্সে বলেছেন যে খাঁচাটা কেমন হয়েছে। আমার থেকে অনেকটা ভালো লাগছে, আমি আর আমার ভাই যেহেতু করছি। তো খারাপ হলেও হবে, সুন্দর হলেও হবে, একটা হইলে হয়েছে। তো এর সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।